কোনো মায়ের সন্তান যদি বাড়ির কাজে মাকে সাহায্য করে তাহলে সেই সন্তানকে তখন সুসন্তান বলে সবাই। বলে যে সন্তানটা মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু আমাদের সমাজটা কি অদ্ভুত দেখুন, সেই সন্তানই যদি বিয়ের পর বউয়ের কোনো কাজে হেল্প করে তখন তাকে বউ পাগল বলা হয়। আমাদের সমাজটা হচ্ছে এমন। আমাদের সমাজ হয়তো কখনোই পরিবর্তন হবে না, মেয়েরাই আজকাল মেয়েদের শত্রু। কেউ কখনো কারোর ভালো সহ্য করতে পারে না, দেখতে পারে না, তাদের হিংসে হয়। আর যদি আমার স্বামীর কথা বলি, সে কিন্তু খুবই একজন ব্যস্ত মানুষ। অফিসের কাজে তাকে সব সময় ব্যস্ত থাকতে হয়। আমাদের এবং আমার সন্তানকে খুবই সময় কম দেয়। কিন্তু যখন একটু সময় পায় বা অবসর টাইম পায়, চেষ্টা করে আমাকে একটু হলেও সাহায্য করার জন্য। যেমন আজকে সারাদিন কিন্তু আমি বাচ্চাদের নিয়ে খুবই ক্লান্ত পরিশ্রম করছি। আর যদিও আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ নয়, আর 5টা মানুষের মতো নয়, এজন্য চেষ্টা করে অবসর টাইমগুলোতে আমাকে একটু একটু করে সাহায্য করার জন্য। আজকে 1 মাসের জন্য মুরগির মাংস কিনে নিয়ে আসছে, কারণ আমার মামনি মুরগির মাংস ছাড়া অন্য কিছু দিয়ে খেতে চায় না। আর খাসির মাংস ওর একদমই পছন্দ না, মুরগির মাংস একটু খায়। এজন্য ওর বাবা হচ্ছে একবারেই নিয়ে আনলো, যে যখন ও খেতে চাইবে একটু একটু করে বের করে ওকে রান্না করে দেই। যাতে চিকেন খিচুড়ি, চিকেন বিরিয়ানি, রোস্ট এগুলাই ওর সবসময় পছন্দের খাবার তালিকায় থাকে। এগুলো না হলেও একদমই খেতে চায় না। তো চেষ্টা করি মাঝে মাঝে একটু একটু করে এগুলো চিকেন দিয়ে করে দেওয়ার জন্য, চিকেন নুডলস। তো এক এক সময় ওর এক এক বাহানা। বাচ্চা কাচ্চা মানে এরকম। তো বাচ্চা কাচ্চার সবচেয়ে পছন্দের খাবারই হলো চিকেন। ওরা চিকেন খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে। যাই হোক, আমার চিকেন রোস্টটা এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে কষানোর সময় আমি একটু বাদাম পেস্ট অ্যাড করেছিলাম। এখন একটু জল অ্যাড করে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টা মতো। বাদাম পেস্ট অ্যাড করার কারণে কালারটা তেমন আসেনি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর লাস্ট পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি রোস্টের মধ্যে চিনি অ্যাড করি না, কারণ মিষ্টি মিষ্টি হয়ে যায়, এজন্য আমার ভালো লাগে না। এজন্য আমি চিনিটা স্কিপ করে গেছি। যাই হোক, রান্না যেহেতু শেষ হয়ে গেছে, ভিডিওটি আর বাড়াচ্ছি না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও।